হাই, সবাই কেমন আছেন? এই ভিডিওটা কিছুদিন আগের ১০, ১১, ১২ জুলাইয়ের। তো তখন থাইল্যান্ড উইক চলছিল ওর অফিসের। তো লাস্ট ডে ও আমাকে বলল যে, চলো তোমাকে দেখাই নিয়ে আসি, দেখে আসবে কেমন হয়। তো সেইভাবেই ওর সাথে যাওয়া। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়ি। যেতে যেতে বেশ খানিকটা লেট হয়ে যায়, যেহেতু রাস্তায় অনেক জ্যাম ছিল সেই কারণে। তো পৌঁছে যেয়ে দেখি এই যে এখানে স্টেজ, এখানে বিভিন্ন ধরনের তাদের কালচারাল প্রোগ্রাম হয়। তারপরে আমরা যাওয়ার পরে বিভিন্ন স্টল ঘুরে দেখছিলাম। অনেক কিছুর স্টলই এখানে দিয়েছিল। তো এখানে ছিল ফলের স্টল, জুয়েলারি, বিভিন্ন বিউটি প্রোডাক্ট। তো এটি সাধারণত থাইল্যান্ড বেসড একটা ইভেন্ট বলা যায়। থাইল্যান্ড এম্বাসি কর্তৃক আয়োজিত একটি ইভেন্ট ছিল এটা। থাইল্যান্ডের যেসব কোম্পানি বাংলাদেশে অবস্থিত এবং তাদের বিজনেস রান করছে, তারা সাধারণত এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে, মানে তাদের যেসব প্রোডাক্টের বিজনেস সেগুলো নিয়েই তাদের স্টল দিয়েছিল। তো এই যে আমি এনার স্টলে চলে এসেছিলাম কিছু জুয়েলারি দেখার জন্য। তো উনি খুব সুন্দরভাবে কথা বলে এবং খুব বিনয়ী স্বভাবের। তো আমরা যেভাবে বলছিলাম সেগুলোই সে বের করে করে দেখাচ্ছিল। তো এখান থেকে আমি একটা ইয়াররিং পছন্দ করে নিয়ে নিই। তারপরে আমরা বেশ কিছু সময় তার সাথে গল্প টল্প করি। তারপরে এই যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালেকশন তার ছিল। তারপরে এখান থেকে আমরা আবার সামনের দিকে যাই বিভিন্ন স্টলে। এই যে একটা শ্রমিকের স্টল ছিল, এখানে দিদি দেখছিল। অনেক সুন্দর সুন্দর জুস আইটেম ছিল, ড্রাই ফ্রুটস। তারপর সামনের দিকে এগিয়ে ফলের দোকান ছিল বিভিন্ন ধরনের। তারপর আমরা এখানে আসছিলাম ওয়াইসির একটা স্টলে, যেখানে আমার কিছু প্রোডাক্টের প্রয়োজন ছিল। তো সেগুলোই দেখছিলাম আর কি। তো আমার কাছে প্রোডাক্টগুলো বেশ অথেন্টিকই মনে হয়েছিল, অরিজিনালি বলা যায়। আমি সেটাই চেক করছিলাম। তারপরে কেনাকাটা শেষে এখানে একটা কিউট বিল্লি টেডি এখানে নাচানাচি করছিল আর বাচ্চাগুলো তাদের সাথে খেলছিল। তারপরে এখানেও শুরু হয়ে যায় ওর একটা প্রেজেন্টেশন দেখছিলাম। প্রেজেন্টেশনটা ও খুব সুন্দরভাবে উপস্থাপন করছিল সেখানে। এরপরে শুরু হয়ে যায় তাদের প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম সকালবেলায়। তারপর আমরা এটা উপভোগ করছিলাম তাদের কালচারাল প্রোগ্রামগুলো। কালচারাল প্রোগ্রাম শেষ হতে হতে দুপুর হয়ে গিয়েছিল। তারপরে লাঞ্চ করে আমরা আর ওখানে কী করব সেটা চিন্তা করে, আর ওরা তো ওদের অফিসিয়াল কাজ করছিল, তাই আমরা চলে আসি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে কি হচ্ছে। ওখানেও একটা ফাংশন ইভেন্ট হচ্ছিল, সেটাই দেখছিলাম। তারপরে টুকটাক শপিং করলাম। শপিং করার পরে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তখন ইভেন্ট ওখানে আবার শুরু হয়ে গেছিলো। তারপর আমরা আবার ইভেন্টে চলে যাই, এসে দেখি তাদের একটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এরপর আবার শুরু হয়ে যায় তাদের ফ্যাশন শো, যেটা এনারা করছিল, র্যাম্প ওয়ার্ক। অ্যাট লাস্ট তাদের ফ্যাশন শোর শেষে কিউট কিউট টেডিদের নাচের মাধ্যমে শেষ হয়ে গিয়েছিল তাদের থাইল্যান্ড উইক 2025। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, প্রথমবার আমি এই ধরনের একটা ইভেন্ট উপভোগ করলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা, এবং আমার পাশে থাকবেন।